তো অনেকেই লিখে, কিন্তু কিছু কিছু গল্প সরাসরি পাঠকের কলিজায় গিয়ে আঘাত করে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বই মেলা মাতানো এমন 10টি উপন্যাসের নাম যদি আপনাকে বলি, যা পড়ার পর আপনি কয়েকদিন আর অন্য কিছু ভাবতেই পারবেন না। আজ আমরা কথা বলবো বর্তমান সময়ের সেরা 10টি ট্রেন্ডিং উপন্যাস নিয়ে, যা প্রত্যেক বইপ্রেমীর কাছে খুব প্রিয়। চলুন 10 নাম্বার থেকে শুরু করা যাক। নাম্বার 10, সুসাইড নোট। তালিকার 10 নম্বরে আছে মোহাম্মদ শাহিদুল ইসলাম রাজনের সুসাইড নোট। নামের মধ্যেই একটা তীব্র রহস্য আর মানসিক টানাপোড়েনের আভাস পাওয়া যায়। তরুণ প্রজন্মের মানসিক দ্বন্দ্ব, বাস্তবতার এক দারুণ প্রতিচ্ছবি এই উপন্যাসটি। নাম্বার 9, প্রণয়ের অমল কাব্য। DRM সোহাগের লেখনীতে এই গল্পটি রোমান্টিক গড়নার পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। প্রেমের এক অদ্ভুত গভীরতা প্রকাশ পেয়েছে এই কাব্যে। নাম্বার 8, সঙ্গীন প্রণয়াশক্তি। 8 নম্বরে আছে সুরাইয়া রাফার সঙ্গীন প্রণয়াশক্তি। নামের মধ্যেই এর গল্পের রয়েছে গভীর ও তীব্র ভালোবাসার টান, সম্পর্কের জটিলতা আর অনুভূতির চমৎকার এক মেলাবন্ধন এই উপন্যাসটি। নাম্বার 7, প্রিয় প্রণয়নী। জান্নাত নুসরাত। আমাদের তালিকায় 7 নম্বরে জায়গা করে নিয়েছে জান্নাত নুসরাতের প্রিয় প্রণয়নী। নিখাত ভালোবাসা আর আবেগে জড়ানো এই গল্পটি পাঠকদের মনে এক অদ্ভুত ভালো লাগার সৃষ্টি করেছে। নাম্বার 6, হৃদমায়ার প্রেমগাথা। 6 নম্বরে থাকছে রিক্তা ইসলাম মায়ার হৃদমায়ার প্রেমগাথা। রাজনৈতিক ও শহরের জীবনের পাটভূমিতে তৈরি এই প্রেমের গল্পটি পাঠকদের আবেগকে দারুণভাবে নাড়া দিয়েছে। নাম্বার 5, পরিজান। এবার আসছি টপ 5-এ। 5 নম্বরে আছে সানজিদার পরিজান। গল্পে রয়েছে এক চমৎকার আবহ, যা পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে বাধ্য করে। ক্যারেক্টার বিল্ড আপের কারণে বইটি বেশ প্রশংসিত। নাম্বার 4, চিত্ত চিরে চৈত্র মাস। তালিকার 4 নম্বরে আছে বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় লেখিকা মমম সাহার চিত্ত চিরে চৈত্র মাস। মমম সাহার চিরচেনা আবেগ, সুন্দর শব্দচয়ন আর মন ছুঁয়ে যাওয়া সংলাপের কারণে এই বইটি পাঠকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। আমরা চলে এসেছি টপ 3-তে। 3 নম্বরে আছে সালমা চৌধুরীর আমৃত্যু ভালোবাসি তোকে। সোশ্যাল মিডিয়া এবং বুক রিভিউ গ্রুপগুলোতে এই বইটি নিয়ে পাঠকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এক তীব্র ভালোবাসার গল্প এটি। নাম্বার 2, অবরুদ্ধ নিশি। তালিকার 2 নম্বরে আছে তেজস্মিতা মর্তুজার অবরুদ্ধ নিশি। এই বইটির পট এবং কাহিনীর মূল পরিবর্তন পাঠককে এক মুহূর্তের জন্য বই থেকে চোখ সরাতে দেয় না। বর্তমান সময়ের অন্যতম একটা মাস্টারপিস। নাম্বার 1, আমি পদ্মজা। আমাদের তালিকায় 1 নম্বরে রাজত্ব করছে ইলমা বেহরুজের আমি পদ্মজা। বর্তমান সময়ে এই বইটি যে পরিমাণ পাঠকপ্রিয়তা এবং হাইপ তৈরি করেছে তা সত্যিই অবিশ্বাস্য। পদ্মজার জীবনযুদ্ধ, রহস্য আর গভীর আবেগ নিয়ে তৈরি এই উপন্যাসটি পড়েননি এমন পাঠক এখন খুব কমই আছেন। বর্তমান সময়ের অন্যতম সেরা একটি সৃষ্টি। সবশেষে একটা কথা না বললেই নয়, কাগজ কলমের এই র্যাঙ্কিং কিন্তু শেষ কথা নয়। সাহিত্যের দুনিয়ায় ভালো লাগাটা একদমই যার যার ব্যক্তিগত বিষয়। আজ আমরা রকমারি, গুডরিডস আর ফেসবুকের পাঠক গ্রুপগুলোর ট্রেন্ড আর ডেটা বিশ্লেষণ করে এই 10টি বইয়ের তালিকা আপনাদের সামনে তুলে ধরেছি। হয়তো আপনার প্রিয় বইটি এই তালিকার অন্য কোনো পজিশনে আছে কিংবা তালিকায় আসেইনি। তাই আপনার চোখে বর্তমান সময়ের 1 নম্বর উপন্যাস কোনটি, এই 10টি উপন্যাসের মধ্যে আপনার প্রিয় উপন্যাস কোনটি, কিংবা কোনটি আপনি অলরেডি পড়ে শেষ করেছেন, তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও চমৎকার বুক রিভিউ ও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।